সুযোগ দেওয়ার জন্য। আমাদের মধ্যে আজকে যে সেশনটি পরিচালিত হতে যাচ্ছে, যে সেশনটি আসতেছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন। এই আজকের সেশনের পয়েন্টগুলি যদি আমরা একটু মনে রাখতে পারি, এটা আমাদের ব্যবসায়িক জীবনে এবং নিজের স্বাস্থ্যের জীবনে, পরিবারের স্বাস্থ্যের পেছনে অনেক বেশি কাজে আসবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা এর আগেও আমাদের ডাক্তার রেজাউল করিম তালুকদার স্যারের সেশন শুনেছি, স্যারের প্রেজেন্টেশন আমরা শুনেছি, আমরা দেখেছি স্যার যে কথাগুলি বলেন প্রতিটি কথাই আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, এবং স্যারের সেই কথাগুলি আমরা নোট করে রাখবো, শুনবো। যদি কোনো প্রশ্নের উদয় হয় তাহলে আমরা সেই প্রশ্নগুলি লিখে রাখবো, পরবর্তীতে আমরা সুযোগ দিব প্রশ্ন করার জন্য এবং যথাযথ উত্তর হাউস থেকে নেওয়ার বা রেজাউল করিম তালুকদার স্যারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব আমরা। অতএব সবাই মনোযোগ সহকারে আমরা সেশনটি শুনি। শুন, আমি এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার রেজাউল করিম স্যারকে আহ্বান জানাচ্ছি প্রেজেন্টেশনটি উপস্থাপন করার জন্য। ওভার টু ডাক্তার রেজাউল করিম। আসসালামু আলাইকুম। এই সান্ধ্যকালীন প্ল্যাটফর্মে যারা এই মুহূর্তে উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং হেলথ গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বলা হয় স্বাস্থ্য সম্পদ ও স্বাস্থ্য সম্পদ এই দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, এবং এই স্বাস্থ্য নিজেকেই অর্জন করতে হবে এবং সম্পদও নিজেকেই অর্জন করতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। এখন এই স্বাস্থ্যকে কিভাবে আমরা ব্যক্তিগতভাবে নিজেই তার স্বাস্থ্যের দায়িত্ব নিতে পারে এবং সেটা প্রাকৃতিক উপায়ে, আজ আমি এ বিষয়ে কথা বলবো। আমি একজন ন্যাচারোপ্যাথিক চিকিৎসক, ডাক্তার রেজাউল করিম তালুকদার। আমি কাজ করি একটা বেসরকারি হসপিটালে সিনিয়র মেডিকেল অফিসার হিসাবে। এছাড়া আমি পার্ট টাইম হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্ট নিয়ে গবেষণা করি। এছাড়া আমি এই প্ল্যাটফর্মে নিয়মিত কথা বলে থাকি। আমার আগ্রহের বিষয় হচ্ছে বায়োনিউট্রিশন, লাইফস্টাইল মডিফিকেশন এবং ফাংশনাল মেডিসিন। আমি বিশ্বাস করি একজন ব্যক্তি সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনাচার অনুসরণ করে সে নিজেই তার রোগ নিরাময় করতে পারে। তাহলে আসুন আমরা একজন ব্যক্তি কিভাবে প্রাকৃতিক উপায়ে তার রোগ নিরাময় করতে পারে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে প্রাকৃতিক মেডিসিন বা ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট। এই ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টটা কী এবং ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্টের আসলে এই হেলথ গ্রিন ওয়ার্ল্ডের কী সম্পর্ক আছে, এবং হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্টগুলো আমরা কিভাবে এই ন্যাচারোপ্যাথির পদ্ধতি অনুসরণ করে আমরা নিজেরা এবং পরিবারের অন্যদেরকে কিভাবে আমরা উপকৃত করতে পারি, এই বিষয়ে আজকে আমার মূল আলোচনা যাওয়ার আগে আমি কিছু টার্ম আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই টার্মের মধ্যেই আজকে আমার আলোচনা থাকবে। যেমন আমি হয়তো আজকে ব্যবহার করব ট্রেডিশনাল মেডিসিন, হলিস্টিক মেডিসিন, অল্টারনেটিভ মেডিসিন, অপটিমাল হেলথ, নন ইনভেসিভ, সেলফ হিলিং, ভাইটালিজম, ফোক মেডিসিন, ওয়েলনেস, ইয়োগা মেডিটেশন, ব্রেদিং বা প্রাণায়াম, ওজোন থেরাপি, হাইড্রোজেন থেরাপি, তারপর হচ্ছে এয়ার বাথ, ম্যাসেজ থেরাপি, ম্যাসমারিজম, আকুপ্রেশার, ফাংশনাল ফুডস, সার্কাডিয়াম রিদম এবং লাইফস্টাইল মডিফিকেশন। তাহলে আমার মূল বিষয় হচ্ছে আপনি ন্যাচারোপ্যাথি। এখন আসি আসলে ন্যাচারোপ্যাথি জিনিসটা কি, এটা একটু বুঝি। আমরা যেহেতু সবাই হেলথ গ্রিন ওয়ার্ল্ডে কাজ করি, আমরা জানি হেলথ গ্রিন ওয়ার্ল্ডের একটা মোটো আছে আমাদের, সেটা হচ্ছে কি ফ্রম দ্য নেচার, বিয়ন্ড দ্য নেচার, ব্যাক টু নেচার। আর যেহেতু নেচার নিয়ে আমাদের কথাবার্তা, তাহলে আমি আসলে ন্যাচারোপ্যাথি নিয়ে মূলত আলোচনা করব। আর এই ন্যাচারোপ্যাথি শব্দটা দুটো শব্দের মধ্যে জড়িত, নেচার এবং হচ্ছে প্যাথি। আপনারা জানেন নেচার হচ্ছে ন্যাচারাল বা প্রাকৃতিক, মানে একদম ইনবিল্ড সিস্টেম, যেটা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে যেভাবে প্রকৃতিগতভাবে বা প্রাকৃতিক উপায় বা অরিজিন যেটাগত আছে সেটাকে আমরা বলি প্রাকৃতিক। আর এই ন্যাচারোপ্যাথির জিনিসটা একটু নতুন আপনাদের কাছে মনে হবে, এবং আসলে এই সায়েন্সটা নতুন, সেটার আমি একটু ইতিহাস বলি তাহলে বুঝতে পারবেন। ন্যাচারোপ্যাথিটা এটা আসলে শুধু যে বলা হয় যে শুধু যদি বলেন যে এটা বিজ্ঞান, বা যদি বলা হয় যে দর্শন, যদি বলা হয় যে ট্রেডিশন অথবা কলা বা আর্টস, সেটা নয়। এখানে এটা হচ্ছে একটা কম্বিনেশন, মানে বেশ কিছু শব্দের কম্বিনেশন। যেমন ফিলোসফি থাকবে, এখানে সায়েন্স থাকবে, আর্টস থাকবে, ট্রেডিশনাল প্র্যাকটিস থাকবে, নলেজ থাকবে। এগুলো মিলাই কিন্তু আপনার ন্যাচারোপ্যাথি বলা হবে, কারণ যুগ যুগ ধরে মানুষ যেটা প্রাকৃতিকভাবে ব্যবহার করে আসছে সেটাকেই আপনার বলা হবে
হলো ন্যাচারোপ্যাথি। এখানে এভিডেন্স বেস এলোপ্যাথিক সিস্টেম বা যে পলচতিল সিদ্ধা ব্যবস্থা আছে সেখানে সায়েন্সটাকে এভিডেন্স বেস বলা হয়। আর এখানে কিন্তু এভিডেন্সের যে দীর্ঘদিন যাবৎ মানুষ যেটা প্র্যাকটিস করে আসছে সেটাকেই গুরুত্ব দেওয়া হবে। এবং এই ন্যাচারোপ্যাথি শব্দটা প্রথম ব্যবহৃত হয়েছে 1895 সালে। 1895 সালে একজন জার্মান সায়েন্টিস্ট এই শব্দটা ব্যবহার করে। এর পরবর্তীতে এটা 1901 সালে এটাকে চলে যায় হচ্ছে আপনার ইউএসএতে চলে যায়। এবং ইউএসএতে যাওয়ার পরে এটা বেনেডিক্ট লাস্ট নামে একজন সায়েন্টিস্ট যেটা আপনার ন্যাচারোপ্যাথিকে প্রচার করে। এবং 1970 সালের আগে এটা আনুষ্ঠানিকভাবে কোনো প্রচার ছিল না। 1970 সালের পরে আপনার মূলত ন্যাচারোপ্যাথি সায়েন্সটা ডেভেলপ করে। এবং 1986 সালে ইন্ডিয়াতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ন্যাচারোপ্যাথি পুনে এখানে প্রতিষ্ঠিত হয়, যেটা আপনারা জানেন মহাত্মা গান্ধী এটার খুব প্রতিষ্ঠা ছিল। এবং বলা হয় যে হিপোক্রেটাস ফাদার অফ মেডিসিন যেটা উনি মূলত একজন ন্যাচারোপ্যাথিক ফিজিশিয়ান ছিল। তাহলে আমরা যদি বলি যে এই ন্যাচারোপ্যাথি চিকিৎসাটা কিন্তু চলে আসছে একদম সেই 2400 বছর আগে থেকে, যে হিপোক্রেটাসের জন্ম আজ থেকে 2400 বছর আগে। এবং সেই 2400 বছর আগে থেকে ন্যাচারোপ্যাথিটা চলে আসছে, কিন্তু মানুষ কিছু কিছু কারণে এবং ব্যবসায়িক পলিসি ডেভেলপমেন্টের কারণে এই ন্যাচারোপ্যাথি থেকে সরে গিয়েছে। আর এই ন্যাচারোপ্যাথি যদি বলেন এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ন্যাচারোপ্যাথি ইউজ করে জার্মানিতে। জার্মানিরা সবচেয়ে বেশি ইউজ করে এবং পরবর্তীতে আছে নর্থ আমেরিকাতে বেশি প্র্যাকটিস করে। এবং আপনার ওখানে ইউনিভার্সিটিতে বিভিন্ন কোর্সও করানো হয়, যেমন এনডি করা হয়, ডক্টর অফ ন্যাচারোপ্যাথি, তারপরে ব্যাচেলর অফ ন্যাচারোপ্যাথি অ্যান্ড ইয়োগিক সায়েন্স, এটা ইন্ডিয়াতে আনুষ্ঠানিকভাবে পড়ানো হয়। তারপর ডিপ্লোমা ইন ন্যাচারোপ্যাথি এবং ইয়োগিক সায়েন্স এটাও পড়ানো হয় বিভিন্ন দেশে। বাংলাদেশে এই মুহূর্তে আপনার ন্যাচারোপ্যাথি পিওর ন্যাচারোপ্যাথির কোনো চিকিৎসক পাবেন না। বাংলাদেশে যেটা হচ্ছে আপনার যেটা যারা করে বিশেষ করে যারা ইউনানি আয়ুর্বেদিক সায়েন্সের উপর পড়াশোনা করে তারা কিছু কিছু ন্যাচারাল সোর্স নিয়ে কাজ করে, প্রাকৃতিক ওষুধ নিয়ে কাজ করে। কিন্তু অ্যাকচুয়ালি ন্যাচারোপ্যাথি বিষয়টা একটু ভিন্ন। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, ন্যাচারোপ্যাথিটা কেন ভিন্ন, ন্যাচারোপ্যাথির মৌলিক প্রিন্সিপাল কী সেগুলো নিয়ে আলোচনা করি, এবং ন্যাচারোপ্যাথি কোন উপায়ে এবং কীভাবে আপনার এই রোগ নিরাময় করে বা কোন কৌশলে নিরাময় করে, এবং এর সাথে আমাদের যে ব্যবসায়িক কৌশল হেলথ গ্রিন ওয়ালের কী কী প্রোডাক্ট আমরা এটার সাথে ব্যবহার করতে পারি, এটা কিন্তু আমি আজকে মার্ক করাবো। এবং আজকের ক্লাসটা যদি আপনারা শোনেন তাহলে আপনারা হেলথ গ্রিন ওয়ালের সমস্ত প্রোডাক্টকে আজকে মাস্ক করবে এই লেকচারের পরবর্তীতে। এবার আমি আসি ন্যাচারোপ্যাথির মূল যে থিওরিটা সেটাতে আসি। যে ন্যাচারোপ্যাথির যে থিওরি আছে সেখানে বলা হয় নো ড্রাগস নো হার্ম, মানে এখানে কোনো ওষুধকে ব্যবহার করা হবে না। আমরা বলি যে ফুড উইথ দ্য মেডিসিন অর মেডিসিন উইথ দ্য ফুড, এবং এইখানে কোন ফুডটা হবে সেটা হচ্ছে লিভিং থিংস, যেটা হচ্ছে সজীব এবং জীবিত খাবার। এটা কিন্তু বলা আছে খাদ্যই পথ্য, আর পথ্য থেকে ওষুধ ব্যবহার হয়। তার মানে কি আপনি যদি আমরা বলে করি প্রথমত যে এখানে ফুড অ্যান্ড ফাস্টিং একটা বিষয় থাকবে। ফুড অ্যান্ড ফাস্টিং আমরা বিভিন্নভাবে মনে করেন যে ওই ওষুধটাকে মানে খাবারটাকে ওষুধের মতো ব্যবহার করা হবে। কারণ এরকম বলা হয় যে আপনি যদি আজকে যদি আপনি আপনার খাবারটাকে ওষুধের মতো খান, ভবিষ্যতে আপনার ওষুধকে খাবারের মতো খেতে হবে না। কারণ আপনারা জানেন এখন এই আধুনিক যুগে অনেকে 10টা-15টা ওষুধ খাওয়া লাগে, এবং ওষুধ নিয়ে তাদের বাক্স আছে যে এই ওষুধটা দুপুরে খাবে, এই ওষুধটা হিসেবে। তার মানে কি তার প্রয়োজনের তুলনায় অনেক বেশি ওষুধ খাচ্ছে এবং আসলে সে কিন্তু কোনো সুস্থতা পাচ্ছে না। তাহলে আমাদের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে ওষুধের বিকল্প হিসাবে খাবারের মাধ্যমে কিভাবে যে কোনো অসুখকে ব্যক্তি নিজেই নিরাময় করতে পারবে। আপনারা জানেন যে আমি যেটা বলি একজন ব্যক্তি নিজেই তার সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবন আচরণের মাধ্যমে যে কোনো অসুস্থতা থেকে সারাই তুলতে পারে। সেক্ষেত্রে ডাক্তার বা ওষুধের কোনো ভূমিকা নেই, ব্যক্তি নিজেই এটা করতে পারবে। তার মানে কি তাহলে প্রথম পলিসি হচ্ছে আপনি আমাদের কোনো ওষুধ ছাড়াই আমরা কোনো ওষুধ ছাড়াই আমরা বিকল্প খাদ্য দিয়ে আমরা রোগ নিরাময় করতে পারবো। তারপরে বলা হয় যে প্রত্যেকটা রোগের একটা নির্দিষ্ট কারণ আছে, যে রোগের মূল কারণ দূর করার মাধ্যমে আমরা রোগ নিরাময় করি। যেমন অন্য স্প্যাথিতে যেটা আছে, যেমন যদি বলেন যে মডার্ন সায়েন্স এখন যেটা অ্যালোপ্যাথি আমরা সিমটম, যে সিমটম আছে সেই সিমটমটাকে দূর করা হয়। আর যদি বলেন যে অন্য প্যাথিতে আছে যেমন হোমিওপ্যাথিতে সিমটমটাকে বাড়াই দেওয়া হয়। আর আমরা যেটা করব সেটা হচ্ছে রোগের মূল কারণটা দূর করে আমরা রোগটাকে নিরাময় করবো। যেমন যেখানে আমরা আগের কাছে আমরা বলেছি যে ব্যক্তির টক্সিন দূর করা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং রোগের যে রুট কজ সেটাকে দূর করে আমরা এই রোগটাকে একদম মূল থেকে দূর করে দেবো, মানে মূল যে সমস্যা সেটা দূর হয়ে যাবে। এখানে কোনো সিমটমের সাথে গুরুত্বপূর্ণ নয়। এরপরে বলা হয় যে নেচার ইজ দ্য মূল হিলিং পাওয়ার। নেচার মানে প্রকৃতি, বলা হয় যে মানুষের দেহ হচ্ছে প্রাকৃতিকভাবে তৈরি, এবং বলা হয় 50 লক্ষ বছর আগে মানুষের দেহ তৈরি হয়েছে, এবং এই দেহের ভিতর এমন কিছু সৃষ্টিকর্তা রেখে দিয়েছে যেটা প্রাকৃতিকভাবেই আমাদের যে কোনো নিরাময় করতে পারে। যেমন এরকম বলা হয় যদি যে কোনো অসুস্থতাকে 4 সপ্তাহের মধ্যে আমাদের বডি নিজে
নিজে নিজে এটাকে হিল করতে পারে শুধু সঠিক একটা ব্যবস্থাপনা পেলে। এমনকি সে পূর্বের চেয়ে ভালো অবস্থায় নিয়ে যেতে পারে, কিন্তু যদি আমরা সঠিক একটা গাইডলাইন দিতে পারি। বলা হয় যে আপনার দেহ সেরা ফার্মেসি আর মন সেরা ডাক্তার। মানে কি, আপনি যদি আপনার যে মনের পাওয়ারটা আমরা বলি সাবকনশাস মাইন্ডের আমাদের পাওয়ারটা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের বডি অটোমেটিক্যালি বিভিন্ন ওষুধ এবং দাওয়াই সে নির্মূল করতে পারবে, এটাই বলা হয়। এরপরে বলা হয় যে ডক্টর অ্যাজ এ টিচার। যেমন আপনি দেখেন অন্য অন্য পেথিতে আপনি যাবেন, যাওয়ার পরে ডাক্তার আপনাকে কী করবে, আপনাকে যাওয়ার পরে খসখস করে কতগুলা মনে করেন যে টেস্ট দেবে, অপ্রয়োজনীয় কতগুলো টেস্ট দেওয়ার পরে আপনার রিপোর্ট হয়তো দেখবে কি দেখবে না, সে কিছু মনে করেন যে যে ধারাবাহিকভাবে কিছু ওষুধ আছে সেগুলো দেওয়ার পরে আপনি মনে করেন যে চলে আসবেন, আপনি সুস্থ হতেও পারেন না হতে পারেন, সেই ক্ষেত্রে ডাক্তারের কোনো দায় নেই। কিন্তু ন্যাচারোপ্যাথিতে বলা হয় যে ডক্টর অ্যাজ এ টিচার। কারণ এইখানে যে শব্দটা, যে ডক্টর, এই শব্দটা আসছে ল্যাটিন শব্দ ডোসার থেকে। ডোসার্স মানে টু টিস। কীরকম টিস? একটা রুগীকে আপনার তার রোগ এবং রোগের কারণ এবং প্রতিকার সম্বন্ধে তাকে শিক্ষা দেওয়া হবে, যাতে পরবর্তীতে সে এই রোগ নিয়ে আর না আসে। তাহলে আপনি দেখেন, আমরা যারা এখানে হেলথ গ্রিন ওয়ার্ল্ডে আছি তারা কিন্তু একটা রুগীকে প্রথমত তার কজটা বের করি যে আপনার কী কারণে বডিতে এটা হচ্ছে। যেমন টক্সিন, আমরা বলি যে ব্যথার কারণে যে টক্সিনটা আছে সেই টক্সিনটা বের করার জন্য আমরা আগে তাকে টক্সিন ক্লিন করি, তারপরে কিন্তু তাকে অন্য অন্য অবস্থান দিয়ে থাকি। তার মানে কি, আমরা তাকে বিভিন্ন বিষয়ে গাইডলাইন দিয়ে থাকি যে আপনি এই করবেন, এই করবেন না। তার মানে কি, আমরা লাইফস্টাইল মডিফিকেশন করি। লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে একজন রোগী কিন্তু নিজেকেই সুস্থ করতে পারে। এরপর দেখেন 5 নম্বর পলিসি, সেটা হচ্ছে যে বলা হয় যে ট্রিট দ্য হোল পারসন। মানে এটাকে বলে হলিস্টিক ট্রিটমেন্ট। আমি এর আগে শব্দটা ব্যবহার করেছি। হলিস্টিক বলা হয় যে আমরা যেটা এখন যদি আধুনিক পলিসিতে বলেন, একজন রুগী দেখা যায় যে 5 জন ডাক্তারকে দেখায়, কিন্তু দেখা গেল যে সে কিডনির জন্য একজন ডাক্তারকে দেখাচ্ছে, চোখের জন্য একজন ডাক্তারকে দেখাচ্ছে, ডায়াবেটিসের জন্য একজন ডাক্তারকে দেখাচ্ছে, অ্যাজমার জন্য একজন ডাক্তারকে দেখাচ্ছে। তার মানে এরকম তার প্রত্যেকটা লক্ষণের জন্য বা প্রত্যেকটা অর্গানের জন্য সে একজন একজন ডাক্তার কাছে যাচ্ছে। এভাবে যদি একজন 5 জন ডাক্তার কাছে যায়, 5 জন ডাক্তার যদি 4টা করে ওষুধ দেয়, দৈনিক তাকে 20টা ওষুধ খেতে হবে। এটা খুবই প্যানিকের বিষয়। আর আমরা যদি হোলিস্টিক বলি, কীভাবে একজন ব্যক্তি আমাদের বলি যে তার শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক, অর্থনৈতিক, পেশাগত, পরিবেশগত বিভিন্ন বিষয় মিলিয়ে সে কিন্তু অসুস্থ হয়, এবং এই বিষয়টাকে গুরুত্ব দিয়েই কিন্তু আপনার হোলিস্টিক ট্রিটমেন্ট করা হয়। এটা কিন্তু একমাত্র এই ন্যাচারোপ্যাথিতে সম্ভব, এবং এটা হেলথ গ্রিন ওয়ার্ল্ডের প্রোডাক্টের মাধ্যমে সম্ভব। এরপরে আসেন যে 6 নম্বর যে ব্যবস্থা বলা হয় যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর বলা হয়। প্রিভেনশন অ্যান্ড ওয়েলনেস, এটা আমরা বলি। প্রিভেনশন অ্যান্ড ওয়েলনেস কীরকম? আমরা সাধারণত অসুস্থদেরই কিন্তু ডাক্তারের কাছে যায়, আর যারা অসুস্থতা এবং সুস্থতার মাঝামাঝি অবস্থা আছে তাদেরকে আমরা বলি সাব হেলথ। এই সাব হেলথে যারা আছে বা তারা বিভিন্ন বয়সের কারণে, যেটাকে বলি আমরা বয়ঃসন্ধিকালীন, সে কারণে কিন্তু তাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে বা অসুস্থতা হতে পারে। সেই অসুস্থতার জন্য তারা আসলে কিন্তু কখনো কোনো ডাক্তারের কাছে যায় না। যেরকম তারা নিজেরা কী করে, কোনো ওষুধের দোকান থেকে কোনো ট্যাবলেট খেলো অথবা যে গ্যাসের ওষুধ খেলো। সবাই সাধারণত গ্যাসের ওষুধ এখন বেশি খায়, একটু পেইনের ওষুধ খেলো, একটু অ্যান্টিবায়োটিক খেলো, প্যারাসিটামল খেলো, সে অপ্রয়োজনীয় অ্যান্টিহিস্টামিন খেলো। তার মানে সে নিজে হয়তো 4-5টা ওষুধ নিজেই খায়, কিন্তু তার যে ভিতরে সমস্যা হয়ে যাচ্ছে সেটা কিন্তু সে জানে না। এই জন্য আমরা রোগ হওয়ার আগে রোগ প্রতিরোধের যে ব্যবস্থা নিতে পারি, সেটা একমাত্র ন্যাচারোপ্যাথিতে করা সম্ভব। কারণ অন্য অন্য প্যাথিতে এটা বিষয়ে কোনো গুরুত্ব দেওয়াই হয় না। কারণ আমাদের যে ফুড সাপ্লিমেন্টগুলো আছে সেটা সুস্থ অসুস্থ দুই অবস্থায় গ্রহণ করা যায়, এবং যারা অসুস্থ থাকে তাদের সুস্থতা কমে, এবং যারা সুস্থ আছে তারা আরও দীর্ঘদিন সুস্থ থাকতে পারে, তাদের অসুস্থ হওয়ার প্রবণতাও কমে যাবে। তাহলে আমি বুঝাতে বললাম যে এই 6টা পদ্ধতি হচ্ছে এটা মৌলিক পদ্ধতি। এখন আসি যে আসলে কোনভাবে এই ন্যাচারোপ্যাথিতে আপনার চিকিৎসা করা হয়। যেমন এখানে ন্যাচারোপ্যাথি রোগ নিরাময়ের অনেকগুলো কৌশল আছে, সেই কৌশলগুলো নিয়ে আমি কথা বলবো, এবং কৌশলগুলোর সাথে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের হেলথ গ্রিনওয়ালার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমি মার্চ করিয়ে দেবো। আপনারা, আমি প্রোডাক্টের জন্য আলাদা কোনো ক্লাস নিচ্ছি না, এটার সাথে আমি যে সিস্টেম আছে তার মধ্যে কিন্তু আমি প্রোডাক্টগুলো বলে ফেলবো। যেমন আমরা প্রথমত আমরা বলি যে ডায়েট একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডায়েটের বিষয় কিন্তু আমরা এখানে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন হেলথ গ্রিনের সব প্রোডাক্টগুলোই কিন্তু আমরা ফুড সাপ্লিমেন্ট টাইপ পড়ি, তার মানে একটা ডায়েটের প্রোডাক্ট। তার মানে কি, লিভিং ফুড দিয়ে আমরা কাজ করি। আর আপনারা জানেন যে আমাদের হেলথ গ্রিনওয়ালার যত প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আপনার সেমি লাইফ এবং লাইভ প্রোডাক্ট বলা হয়। কারণ আমরা জানি যে প্রোডাক্টগুলো সেমি লাইফ বা লাইভ থাকে সেগুলো কিন্তু কার্যকারিতা অনেক বেশি থাকে, আর যেগুলো মনে করেন যে আমরা প্রক্রিয়া করা, প্রসেস করা, সেগুলো কিন্তু আমাদের কার্যকারিতা কমে যায়। তাহলে আপনার চিকিৎসা বিজ্ঞানের যে ফাদার অফ মেডিসিন আমি একটু আগে বললাম, উনি একটা কথা বলেছেন যে লেট লিভিং বা ন্যাচারাল ফুড বি দ্য মেডিসিন। মানে লেট লিভিং ন্যাচারাল ফুড বি দ্য মেডিসিন। আপনি বলছে যে প্রাকৃতিকভাবে যেগুলো সজীব খাবার, জীবিত খাবার, সেগুলোই কিন্তু একটা মেডিসিন আকারে কাজ করে। তার মানে কি, সজীব খাবার আমাদের খুব গুরুত্বপূর্ণ, এবং এটার সাথে ফুড অ্যান্ড ফাস্টিং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যখন কোনো কিছু বড় জটিলতা তৈরি হবে, আমাদের ডায়েট যদি আমরা নিয়ন্ত্রণ করি তাহলে কিন্তু আমাদের সুস্থতা দ্রুত ফিরে আসবে। এরপরে আসি মনে করেন জুস ডায়েট বলা হয়। জুস ডায়েট মানে যে কোনো যেমন আমরা ফ্রেশ ড্রিঙ্কস যেটা খাই, এটা কিন্তু আসলে একটা জুস ডায়েট, এবং আমাদের যতগুলো ব্লুবেরি টাইপের যত প্রোডাক্ট আছে সবগুলো কিন্তু আপনার জুস ডায়েট, আপনারা জানেন। তাহলে বলা হয় যে এরকম একটা লাইন আছে, নাথিং মোর থেরাপিউটিক এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড or earth than green juice.
দ্যাট ইজ একটা শব্দ বুঝবেন যে গ্রিন জুস, এবং এই গ্রিন জুসটা বা গ্রিন যে প্রোডাক্ট আছে সেটা কিন্তু বলা হয় আপনার সান পাওয়ার। তার মানে কি, আপনি যদি বোঝেন, আমি যখন বলবো গ্রিন ফুড বা গ্রিন জুস তখন বুঝবেন আপনার ক্লোরোফিল। আর আপনারা জানেন ক্লোরোফিল হচ্ছে প্রাকৃতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাময় ক্ষমতা। একমাত্র ক্লোরোফিলই হচ্ছে আপনার কমপ্লিট ফুড, এবং ক্লোরোফিলের মাধ্যমে কিন্তু সমস্ত ধরনের আমাদের প্রোডাক্ট তৈরি হয়, এবং সব ধরনের লাইভ জিনিস বা সব কিছু কিন্তু আপনার ক্লোরোফিল থেকে আসে। এবং শরীরের বিষমুক্ত করার জন্য এই যে সবুজ জুসের চেয়ে ভালো কিছু নাই। তার মানে কি, আমাদের হেলথ গ্রিনওয়ালের যত প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু টোটাল হচ্ছে আপনার জুস ডায়েট, এবং সবগুলাই কিন্তু আপনার জুস ডায়েট, এবং এগুলো কিন্তু সেমি লাইভ ডায়েটের প্রকার আছে। এগুলো এমন প্রক্রিয়া আছে যখন আপনি ব্যবহার করবেন তখন এটা কিন্তু একটা লাইভ ফুডের মতো হয়ে যাবে। তার মানে কি, আমাদের যতগুলো আপনার জুস টাইপের আছে, যেমন ব্লুবেরি জুস বা আপনার ব্লুবেরি হাইবিসি জুস, এই নোনো যেগুলো বলেন না কেন, সেগুলো হচ্ছে জুস ডায়েট। এই জুস ডায়েটের মাধ্যমে কিন্তু আমরা রোগ নিরাময় করতে পারি। এরপর আসেন যে ফাস্টিং। ফাস্টিং বলা হয় যে এটা ইন্টারমিডিয়েট ফাস্টিং। যেমন আপনারা যারা আমাদের আমি এর প্রথম যে ক্লাসে আমি যেটা মেটাবলিক সিনড্রোমের ক্লাস নিয়েছিলাম, বিশেষ করে ডায়াবেটিক্স বা উচ্চ রক্তচাপ, অথবা মনে করেন যে আপনার যাদের ওবেসিটি আছে তাদের কিন্তু আমরা ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য তাদেরকে কিন্তু আমরা ফাস্টিং করাই। কীরকম, তাকে বডিটাকে আগে আমরা গ্লুকোজ মুক্ত করি, যেটা আমরা আইআর যেটা আছে তার ইনসুলিনটাকে অ্যাক্টিভ করার জন্য তাকে আমরা কার্বোহাইড্রেট বা কার্ব জাতীয় খাবারকে নিরুৎসাহিত করি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক ভালো ভালো প্রোডাক্ট আছে, যেমন আপনার যে ব্লুবেরি প্রোটিন আছে, তারপরে কোলাজেন আছে, তারপরে আপনার ওই যে আপনার প্রো শেপিং টি আছে, তারপরে আপনার গ্যানোডার্মা কফি আছে। এগুলা সবই কিন্তু মনে করেন যে আপনার এই যে ফাস্টিং অবস্থায় সে যদি কার্বোহাইড্রেট বন্ধ করে বা প্রোটিনও বন্ধ করে, সেগুলো কিন্তু এগুলা খেয়ে কিন্তু তার যে বডির যে আইআর আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং আমাদের বডি যেটা সিস্টেম করবে, যারা ফাস্টিং করবে অটোফেজির মাধ্যমে আমাদের বডির টক্সিনটাকে সে কিন্তু রিমুভ করে দেবে। তাহলে আমাদের ফাস্টিং যখন আমরা করবো, ইন্টারমিডিয়েট ফাস্টিং, মনে করেন যে 24 ঘন্টা বা আপনার যে 72 ঘন্টা যদি আপনি ফাস্টিং করেন, মানে শুধু হেভি ডায়েট না খেয়ে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জুস টাইপের যে প্রোডাক্টগুলো আছে, এবং আমাদের যে প্রোটিন এবং কোলাজেন টাইপের যে প্রোডাক্টগুলো আছে, তেমনকি কনসেন্ট্রেট ব্লুবেরি আছে, এগুলো খেলে কিন্তু আপনার শরীরে কোনো অসুস্থতা দূর হয়ে যাবে। কারণ কি, আমাদের বডিতে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে নিউট্রিয়েন্ট, একটা হচ্ছে ক্যালোরি। আর যারা ওবেসিটি আছে তাদের বডিতে কিন্তু মনে করেন যে অনেক ক্যালোরি আছে। ক্যালোরি কীরকম আছে, বলা হয় যে 1 গ্রাম ফ্যাট ভাঙলে 7 ক্যালোরি শক্তি পাবেন। তার মানে কি, যদি আপনি 1 কেজি ওজন কমাইতে চান তাহলে আপনাকে 7000 ক্যালোরি কম ইনটেক করতে হবে। তাহলে আপনি 7000 ক্যালোরি কম ইনটেক করতে হলে তাহলে আপনাকে মনে করেন আমরা দৈনিক মিনিমাম 1500 থেকে 2000 ক্যালোরি আপনাদের লাগে। তাহলে আপনি যদি 3 দিন যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার 1 কেজি ওজন কমে যাবে। এবং সেই ক্ষেত্রে যদি আপনি আমাদের এই যে আপনার যে ফুড সাপ্লিমেন্টগুলো আছে, যেটা বললাম প্রোটিন, তারপর কোলাজেন, তারপরে আপনার ব্লুবেরি, এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো খেলে কিন্তু আপনার নিউট্রিয়েন্টের ঘাটতি আসবে, ঘাটতি পূরণ হয়ে যাবে, এবং আপনি কিন্তু অটোমেটিক্যালি আপনার শরীরটাকে একটা সুস্থতার দিকে নিয়ে যাবে। এরপর আছে চতুর্থ যে পলিসি আছে, অনেক সময় ইয়োগা বা মেডিটেশন বলে, এটা নিয়ে আমি পরে কথা বলবো। ইয়োগা মেডিটেশন আলাদা একটা পলিসি, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। প্রাণায়াম বা ব্রিদিং বা অক্সিজেন থেরাপি, এটাও দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রাণায়াম বা অক্সিজেন থেরাপি, আমাদের বডিতে যদি অক্সিজেনের ঘাটতি হয় তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের রোগ হতে পারে। এবং এটা জানেন, আমাদের বডির মধ্যে আর অক্সিজেন তৈরির জন্য আমাদের যে ব্লুবেরির যে প্রোডাক্টগুলো আছে, যেমন ব্লুবেরি হাইবিসি জুস, এটার ভিতরে আপনার অক্সিজেন তৈরি করবে, কারণ রক্ত তৈরি করে, রক্ত তৈরি করলে বডিতে অক্সিজেন সরবরাহটা বাড়বে, এবং অক্সিজেন তৈরি হলে আপনার খুব ভালো আপনার কাজ করবে, এবং কিছু সময় ব্রিদিং এবং এক্সারসাইজ করলে আপনার ন্যাচারালি আপনার বডি হিলিং হয়ে যাবে। এরপর আছে হাইড্রোথেরাপি। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ হাইড্রোথেরাপি। আপনারা এটা জানেন যে হাইড্রোথেরাপি মানে আমাদের বডি বলা হয় 70%, বিনিময় 65 থেকে 70% হচ্ছে পানি দিয়ে তৈরি, এবং এই পানি যদি আপনার ঘাটতি হয় বা বাড়তি হয় তাহলে কিন্তু বিভিন্ন রোগ হতে পারে। এই একটা বিষয় আছে, আমাদের বডিতে কোয়ালিটি পানি দরকার পরিমাণ মতো, সেটাকে আমরা বলি মিনারেলস ওয়াটার এবং অ্যালকালাইন ওয়াটার। সেই ক্ষেত্রে আপনি আমাদের যে ইয়াটা আছে, টুরমালিন ফ্লাক্সটা আছে, সেটা কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন। আমি এটা অনেক আগেই বলেছি, টুরমালিন ফ্লাক্স নিয়ে আমি পরে আলাদা একদিন বলবো। কারণ এটা যে টুরমালিন ফ্লাক্সটা কী করে, আমাদের বডিতে অ্যালকালাইন এবং মিনারেল ওয়াটার সরবরাহ করে। এছাড়া আমরা হাইড্রোথেরাপি আরও যেটা করতে পারি, আমরা পানিকে নির্দিষ্ট তাপমাত্রার মাধ্যমে আমাদের বডির বিভিন্ন ধরনের মনে করেন যে সমস্যা দূর করতে পারি, বিশেষ করে সিস বাত, হিপ বাত এবং স্পাইনাল বাতের মাধ্যমে যারা বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন বা বিভিন্ন ধরনের টক্সিসিটিতে ভোগে, নার্ভের সমস্যার জন্য ভোগে, তারা কিন্তু আপনার এই সিস বাত এবং স্পাইনাল বাতের মাধ্যমে হাইড্রোথেরাপি মানে আপনার প্রাকৃতিক উপায়ে নিরাময় করতে পারবে। কারণ বলা হয় আমাদের শরীর মূলত যে পঞ্চমহাভূত বলে, সেটা আমি একটু বলে নিই। পঞ্চমহাভূত আমাদের ওই ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম, এরকম বলা হয় 5টা যে মহাভূত
ভূত বলে ইন্ডিয়ান কালচার অনুসারে বা ফিলোসফি অনুসারে, সেই তার মধ্যে আছে এই একটা পানি একটা বিষয় আছে, বায়ু আছে, অগ্নি আছে, এগুলো আছে বিষয়টা। সেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের শরীরও গঠিত এবং আমাদের প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেগুলোও এটার মধ্যে তৈরি আছে। এরপর আছেন ক্লে বা মাঠ থেরাপি। যেমন ক্লে বা মাঠ থেরাপি এটা কীরকম, আমরা আসলে যত সবজি খাই, যত ফ্রুটস খাই, এগুলো সব কিন্তু আপনার এই মাটি থেকে উৎপন্ন হয়। তার মানে কি, আমরা যখন কোনো ফ্রুটস খাবো বা কোনো সবজি খাবো, সেটার ভিতরে কিন্তু মাটির উপাদানটাই চলে আসছে। কারণ আমরা বলা হয় যে মাটির দেহ, আমাদের মাটির থেকে আমরা তৈরি হয়েছি বলা হয়। এই মানে মাটির কোয়ালিটি আমাদের বডির ভিতরে আছে। তার মানে কি, এটা যদি আমাদের হেরফের হয়ে যায়, আপনি জানেন যে টুরমালিন যে ফ্লাক্সটা বা টুরমালিন যে আমরা কথাটা বলি, এটা কিন্তু একটা মাটির একটা উপাদান থেকে তৈরি, এবং এই টুরমালিন নিয়ে আলাদাভাবে একদিন ক্লাস নিতে হবে। কারণ টুরমালিন ব্রেস্টেড এবং যে অর্নামেন্ট আছে সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের নিরাময় করতে জন্য সহায়তা করবে। এরপর আছে সানবাথ বলা হয়। সানবাথটা কীরকম দেখেন, সূর্যের আলো, আপনারা জানেন যে প্রাকৃতিকভাবে অনেক নিরাময় ক্ষমতা আছে, কারণ এটাকে হেলিওথেরাপি বা ক্রোমোথেরাপি বলা হয়। কী কারণে, আপনারা জানেন সূর্যের আলোর ভিতরে 7টা রং আছে, বেনিয়া সহকল আমরা সহজে বলি। কীরকম, বেগুনি আছে, গাঢ় নীল আছে, নীল আছে, সবুজ আছে, হলুদ আছে, কমলা আছে, লাল আছে। এখন কীভাবে এটা কাজ করে, যেমন এর মধ্যে দেখেন প্রথম 3টা যেটা আমরা বললাম, বেগুনি, নীল, গাঢ় নীল, এটার মধ্যে শরীরে দেহে শীতলতা ভাব তৈরি করে, শীতলতা ভাব তৈরি। তার মানে কি, এটা বডিতে একটা অ্যান্টিসেপ্টিকের কাজ করে। এবং শেষ 3টা যে রং আছে, যেটা হলুদ, কমলা এবং লাল রং, এটা তাপ সৃষ্টি করে, এবং সবুজ রংটা নিরপেক্ষ। আপনারা যদি টুরমালিনের গুণাগুণ দেখেন, টুরমালিনে কিন্তু এই 7টা রংটাকে সুন্দর মতো ব্যবহার করা আছে, এবং কোন রঙের জন্য কী কাজ করে এটা কিন্তু বলা আছে। তার মানে কি, আমরা যে টুরমালিন, আমরা নেকলেস এবং ব্রেসলেট আছে, এটা আমরা গুরুত্ব দিই না, কিন্তু টুরমালিন নেকলেস এবং ব্রেসলেট যেটা আছে, সেটা কিন্তু মূলত আমাদের বডিতে এই যে ক্রোমোথেরাপি বা সানবাথ যেটা বলি, এই সূর্যের যে এনার্জিটা আছে সেটাই কিন্তু ব্যবহার করবে। এবং আপনার টুরমালিন নেকলেস এবং ব্রেসলেট যেটা আছে, এটা যদি কেউ তার নির্দিষ্ট প্রবলেমের জন্য ব্যবহার করে, তাহলে কিন্তু সে যথেষ্ট বেনিফিটেড হবে। তার মানে কি, আমরা ক্রোমোথেরাপি বা সানবাথের জন্য আমরা আমাদের টুরমালিন যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এরপর আছে এয়ার বাথ বলা হয়। এয়ার বাথ একটা জিনিস দেখেন, আমরা হাওয়া পরিবর্তন করা বলে, এই হাওয়া পরিবর্তন গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাওয়া পরিবর্তনটা কেন গুরুত্বপূর্ণ, আপনি জানেন যে আমরা যখন অসুস্থ হই অথবা যখন আমাদের মন খারাপ হয়ে যায় এই নাগরিক জীবনে, তখন আমরা সাগর এবং পাহাড়ের কাছে চলে যাই। কেন চলে যাই, সেখানে হচ্ছে কি, আপনার বাতাসের ভিতর আপনার নেগেটিভ আয়নটা বেশি থাকে। এই নেগেটিভ আয়নটা বেশি থাকার কারণে সেটার মধ্যে নিরাময় ক্ষমতা আছে, এবং এই নেগেটিভ আয়ন উৎপাদন করতে পারে আমাদের একটা প্রোডাক্ট আছে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। সেটা হচ্ছে ওজন থেরাপি মেশিন বা ওজন জেনারেটর মেশিন, এটা নিয়ে আমি পরে কথা বলতেছি। এরপর আছে দেখেন বিভিন্ন ধরনের ম্যাসেজ থেরাপি। ম্যাসেজ থেরাপিটা কী বলে, যেমন আমাদের বডিতে যে ব্যথা হয়, ব্যথার জন্য ম্যাসেজ হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস নেই। এবং আপনারা জানেন এই নিরাময়ের জন্য আমাদের হেলথ গ্রিন ওয়ার্ল্ডের একটা প্রোডাক্ট আছে, ইনফ্রারেড ম্যাসেজ থেরাপি। এই যেটা ফুড ম্যাসেজ আমরা বলি, আমরা ওটা অ্যাভয়েড করে দিচ্ছি। এটা এত গুরুত্বপূর্ণ মেশিন, কারণ কি, এটা একটা আপনার বডির মধ্যে মেরিডিয়ান সিস্টেম এবং আকু পয়েন্টের উপর, মেরিডিয়ান সিস্টেম এবং আকু পয়েন্টের উপর আপনার কাজ করে। যে কারণে যারা এমন অলস থাকে এবং বাসায় বসে থাকে, যাদের বডির ভিতরে সবসময় টক্সিন থাকে, এটার জন্য কিন্তু তারা আপনার আমাদের এই যে ইনফ্রারেড মেশিন, যেটা ম্যাসেজ মেশিনটা কিন্তু ব্যবহার করতে পারে। তাহলে সেটার মাধ্যমে কিন্তু আমাদের শরীরে অনেক নিরাময় ক্ষমতা হবে, এবং আমাদের বডির যে নেগেটিভ পজিটিভ আয়ন আছে সেই মেরিডিয়ানগুলো চালু হবে, এবং আকু পয়েন্টের মাধ্যমে নার্ভাস সিস্টেম তাকে সুন্দর মতো কাজ করবে। এরপর আছে ম্যাগনেটোথেরাপি। ম্যাগনেটোথেরাপি কীরকম, যেমন আমরা আমাদের বডিতে বিভিন্ন ধরনের নেগেটিভ পজিটিভ আয়ন তৈরি হয়, এবং এই আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিভ থেরাপি যে মেশিনগুলো আমরা ব্যবহার করি আমাদের যে হেলথ গ্রিন ওয়ার্ল্ডের, সেটা কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ আয়নের মাধ্যমে আমাদের বডির ভিতরে একটা ভারসাম্য তৈরি করবে, এবং আমরা অনেকটা সুস্থতা বোধ করবো। আরেকটা পদ্ধতি আছে আকুপ্রেশার বলে, এটা অবশ্য একদম স্বনিয়ন্ত্রিত মেশিন, মানে স্বচিকিৎসা। আপনি নিজেই মানে অল্প সামান্য কিছু ধারণা নিয়ে আপনি নিজে চিকিৎসা চালাতে পারবেন, এবং এটার জন্য আমাদের যে আকু পয়েন্টে যে থেরাপিটা দেওয়া হয় সেটা কিন্তু আপনার অনেকে ব্যবহার করতে পারবে। এরপর আছে ওজন থেরাপি। দেখেন এই ওজন থেরাপিটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ওজন জিনিসটা কি, আমাদের একটা ওজন জেনারেটর মেশিন আছে, এই মেশিনটা অনেকে ভুলে যায়। আসলে এটা এত গুরুত্বপূর্ণ মেশিন, কারণ দেখেন আমরা ওই যেটা বললাম যে আমরা অনেক টাকা ব্যয় করে সাগরে যাই, তারপরে পাহাড়ের কাছে যাই, বিভিন্ন রিসোর্টে গিয়ে আমরা সুস্থ হই। কিন্তু আপনি যদি আমাদের ওজন জেনারেটর মেশিনটা আপনি বাসায় ইউজ করেন, আপনি বাসাতেই কিন্তু আপনার যে পাহাড়ের পরিবেশ অথবা ঝর্ণার পরিবেশটা আপনি তৈরি করতে পারবেন। কারণ আপনারা জানেন ঝর্ণার মধ্যে পানির যে নেগেটিভ মানে আয়ন তৈরি হয়, সেটা কিন্তু একটা ভালো একটা ফ্লো তৈরি করে। এবং আমাদের ওজন জেনারেটর মেশিনটা যদি আপনি নির্দিষ্ট পরিমাণ বাসায় ব্যবহার করেন, তাহলে আপনার ঘরের মধ্যে কিন্তু ওইরকম পরিবেশ আপনি তৈরি করতে পারবেন। কারণ এটা যে অতিরিক্ত একটা ইলেকট্রন আছে, এই অতিরিক্ত ইলেকট্রনের কারণে আপনার পরিবেশটা উন্নত করবে, আপনার ঘরের অক্সিজেন লেভেলটা বাড়াবে,
তারপর এটাকে আপনার ডিসইনফেক্টান করবে, তারপরে আপনার যে স্টেরিলাইজেশন বলে আপনার জীবাণুমুক্ত করবে, এবং বিভিন্ন ধরনের সবজি এবং মনে করেন যে আমরা যে সামুদ্রিক মাছ বা যে পোলট্রি আমরা ইউজ করি এটার ভিতর যে ধরনের টক্সিনগুলো ইউজ করে সেই টক্সিনগুলো রিমুভ করার জন্য কিন্তু ওজোন মেশিনটা খুব ভালো কাজ দেবে। এবং আপনার ঘরের নতুন যেখানে আপনার রুমটা যদি আবদ্ধ থাকে, এসি রুম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ওজোন জেনারেটর মেশিন ব্যবহার করলে সেক্ষেত্রে ঘরের ভিতরে আপনার অক্সিজেন লেভেলটা বাড়বে এবং আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এছাড়া ঘরের বিভিন্ন কোণায় যেখানে আমরা সাধারণত পৌঁছাতে পারি না সেই সমস্ত জায়গায় যে ধরনের আপনার টক্সিন থাকে সেই টক্সিনও কিন্তু রিমুভ করতে আপনার এই ওজোন জেনারেটর মেশিনটা খুব কাজে দেবে। তার মানে কি ওজোন থেরাপির মাধ্যমে আমরা কিন্তু নিজেরা সুস্থ হতে পারি আমাদের প্রাকৃতিক উপায়, এটা কিন্তু একদম প্রাকৃতিক উপায়ে আমরা সুস্থ হতে পারবো। এরপর আছে মেসমারিজম এবং হিপনোটিজম, এটা অন্য একটা সাইক্রেটিক বিষয়, সাইকোলজিক্যাল বিষয়। এটা মানুষও মনে করেন যে অনেকে আপনার যে বলা হয় যে কিছু লোক আছে যে আধ্যাত্মিক লেভেলে অথবা মনে করেন যে মানুষকে হিপনোটিজম করে সাইক্রেটিকভাবে, এরকম মাধ্যমে কিন্তু আপনার সুস্থতা দান করতে পারে। তারপর বড় একটা দাগ আছে ফাংশনাল মেডিসিন, বা এটা আমরা বলি যে ফাংশনাল ফুডস অথবা মনে করেন যে নিউট্রিসিটিক্যাল ফুড অথবা মনে করেন যে এই যে আমরা বলি যে ফুড সাপ্লিমেন্ট। এই ফুড সাপ্লিমেন্ট কিন্তু একটা বড় ফ্যাক্টর যেগুলো ন্যাচারালি আপনার সুস্থ করার জন্য ব্যবহার করা হয়। এবং আপনারা জানেন যে আমাদের হেলথ গ্রিন ওয়ালের যত প্রোডাক্ট আছে সেগুলো হচ্ছে ফাংশনাল ফুড। ফাংশনাল ফুডটা কীরকম, এটার ভিতরে যে খাবারটার ভিতর কিছু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস থাকে যেগুলো আসলে নিউট্রিসিটিক্যাল ভ্যালু আছে এবং যেগুলো রোগ নিরাময় করার ক্ষমতা আছে, এরকম যে খাবারগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত ফাংশনাল ফুড বলি। এবং আমাদের হেলথ গ্রিন ওয়ালের যত খাবারগুলো আছে, কারণ আপনারা জানেন আমাদের যে ক্যান্ডিগুলো আছে সেগুলো আসলে খাবার, তারপর যত জিনিস আছে আমরা কিন্তু এটা মেডিসিন বলিনি, এটা কিন্তু খাবার। তার মানে কি এই ফাংশনাল ফুড মানে হেলথ গ্রিন ওয়ালের যত প্রোডাক্ট আছে সেগুলো টোটালি কিন্তু আপনার ফাংশনাল ফুড, এবং যে কোনো রোগ নিরাময়ের জন্য এটা নির্দিষ্ট পরিমাণ ব্যবহার করলে সুস্থতা ফিরে আসবে। এরপর আছে লাইফস্টাইল মডিফিকেশন। দেখেন লাইফস্টাইল মডিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি আপনি যদি একটা লোককে যদি তার বডির সার্কাডিয়াম রিদম ঠিক না করেন তাহলে কিন্তু আপনি যতই ওষুধ দেন না কেন সে কিন্তু আপনার সুস্থ আসবে না। কারণ কি আমাদের বডি একটা বায়োলজিক্যাল ক্লক, কারণ কি আমাদের প্রাকৃতিক দেহ, তো এই প্রাকৃতিক দেহ কিন্তু আমাদের প্রকৃতির সাথে কিন্তু ব্যালেন্স করা। কারণ কিছু কিছু লোক আছে যদি কেউ মনে করেন যে আপনার সারাদিন মনে করেন যে ঘোরাঘুরি করলো, তারপর যদি মনে করেন যে সে যদি অনেকক্ষণ টেলিভিশন দেখে বা অলস সময় কাটায়, তারপর যদি রাতে মনে করেন যে অনেকক্ষণ জেগে থাকে, তারপর যদি মনে করেন রাতে ভুরিভোজ করে, তাহলে কিন্তু তার বডির যে হজম শক্তি সেগুলো কিন্তু দুর্বল হয়ে যাবে। কারণ আমাদের বডির একটা মেসেজ আছে যে কখন কোন কাজ করবে, কারণ হরমোন তৈরি হয় বডির ভিতরে। যেমন আপনি যদি দিনের আলোতে একটা হরমোন তৈরি হয়, অন্ধকার একটা হরমোন তৈরি হয়, তারপর মনে করেন যে গভীর রাতে একটা হরমোন তৈরি হয়, তারপর খাওয়ার আগে পরে একটা তৈরি হয়। যেমন আপনি যদি মনে করেন যে রাতে 10টার পরে 10:30টার পরে আপনার বাউল মুভমেন্ট কমে যাবে, তারপরে প্রেশার রাইজ করবে একটা সময় আছে। এই জন্য মনে করেন যে আমাদের কিন্তু আপনার এই লাইফস্টাইল মডিফিকেশন আমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি মোটামুটি এই ন্যাচারোপ্যাথির বিষয়টা বুঝাতে পারলাম যে এর মাধ্যমে ন্যাচারোপ্যাথির মাধ্যমে আমরা মনে করেন যে কোনো রোগকে আপনার নিজেরা হিলিং করতে পারবে, এবং অল্টারনেটিভ মেডিসিন বলেন বা মনে করেন যে ফাংশনাল মেডিসিন বলেন অথবা হোলিস্টিক মেডিসিন বলেন বা অপটিমাল হেলথ বলেন, ডায়েট বলেন, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা এই নিজেরাই নিজেদের এই অসুস্থতা দূর করতে পারি। কারণ বলা হয় ন্যাচারোপ্যাথি হচ্ছে এটা একটা নন ইনভেসিভ সেলফ হিলিং মেথড। কী বললাম? নন ইনভেসিভ সেলফ হিলিং মেথড। তার মানে কি আপনি নিজের সুস্থতাকে দূর করতে পারবে, অসুস্থতাকে দূর করতে হবে। এবং এটার ক্ষেত্রে বলা হয় যে ভাইটালিজম এবং ফোক মেডিসিন এটা খুব গুরুত্বপূর্ণ। ভাইটালিজম কি আপনার বডির ভাইটাল ফোর্স যেটা আছে সেই ভাইটাল ফোর্সকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই অসুস্থতা নিরাময় করতে পারি। আর ভাইটাল ফোর্স কমে গেলে আমাদের অনেক সমস্যা তৈরি হতে পারে। এই ভাইটাল ফোর্স ঠিক করার জন্য কিন্তু আমাদের এই ন্যাচারাল মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই ন্যাচারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অসুস্থতাকে দূর করতে পারি। তাহলে আমি আজকে এই বিষয়টাই আপনাদেরকে উপস্থাপন করলাম যে আসলে আমাদের অসুস্থতা দূর করার জন্য আমরা বড় বড় হসপিটাল অথবা বড় বড় বিশেষজ্ঞদের শরণাপন্ন না হয়ে আমরা নিজেরাই যদি সামান্য কিছু নলেজ এবং সতর্কতা অবলম্বন করি এবং হেলথ গ্রিন ওয়ার্ল্ডের সাথে থাকি, তাহলে আমরা নিজেরাই আমাদের নিজের অসুস্থতা এবং পারিবারিক অসুস্থতা দূর করার মাধ্যমে আমরা নিজেরা আমাদের স্বাস্থ্য এবং সম্পদ উভয়কেই আমরা রক্ষা করতে পারবো। স্বাস্থ্য এবং সম্পদ এই দুইটা অর্জনের জন্য আমরা হেলথ গ্রিন ওয়ার্ল্ডের মাধ্যমে এবং ন্যাচারোপ্যাথির মাধ্যমে নিজেরা সুস্থ থাকবো, অন্যদেরকেও সুস্থ রাখবো। ধন্যবাদ সবাইকে।